গ্রহণ করেন। আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে সরাইল এবং আশুগঞ্জের দায়িত্ব দেন, আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হই, আমার কিছু পরিকল্পনা আছে। আমি টেকনাফ থেকে তেতুলিয়া বহু জেলায় আমি ঘুরেছি। আমাকে রাজনীতির কারণে যেতে হয়েছে, দলের প্রয়োজনে যেতে হয়েছে, এবং যেখানে মানুষ মনে করে যে আমাকে দেখলে দুঃসময় হয়তো দুইটা লোক বেশি আসবে, সেখানেই অনেক জেলায় আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি দেখেছি রাস্তাঘাট যথেষ্ট উন্নত, আমি দেখেছি বিল্ডিং আধুনিক, আমি দেখেছি যোগাযোগ ব্যবস্থা আধুনিক, কিন্তু আমার কষ্ট লাগে যখন আমি সরাইলের 9টা ইউনিয়নে ঘুরি। আমার কষ্ট লাগে যখন আমি আশুগঞ্জের রিমোট যে জায়গাগুলো, দূরবর্তী যে জায়গাগুলো, সেগুলোতে আমি যাই। আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত হন, আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ এই রাস্তাঘাটের ব্যাপক পরিবর্তন আমি আনব। পতন হয় এই কারণে যে এর আগের 15 বছর আমার বিএনপি পরিবারের প্রতিটি নেতা, প্রতিটি কর্মী, কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত তাদের সংগ্রাম, তাদের লড়াই, তাদের আত্মত্যাগ, তাদের কর্মকাণ্ড তারা চালিয়ে গেছে। এবং সে কারণে 15 বছরের সেই আত্মত্যাগের বিনিময়ে শেখ হাসিনা 5ই অগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি আমার ভাইয়েরা। এই নতুন বাংলাদেশ আমাদের সকলের বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে কিংবা অর্থনৈতিক সম্পদের ভিত্তিতে কোন রকম কোন বৈষম্য আমরা মেনে নেব না। এই নতুন প্রজন্মের বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলব আমরা ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস সমাবেশ এবং র্যালি, এই সমাবেশের সম্মানিত সভাপতি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, সম্মানিত জামাত নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জনে যারা ভূমিকা পালন করে জীবন দিয়েছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে স্মরণ করছে। যাহারা আহত এবং পঙ্গু অবস্থায় এখনো বেঁচে আছেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানিত করুন, পরকালে তাদেরকে সম্মানিত করুন। এবং বিশেষ করে 2024 সালের 9 আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা বাংলাদেশে আরেকটা নতুন স্বাধীনতা এনে দিয়েছেন, নতুন আরেকটা বিজয় এনে দিয়েছেন, আমরা সেই সমস্ত শহীদ ভাইদেরকে স্মরণ করছি। আহত, পঙ্গুত্ব বরণকারী, চিকিৎসাধীন অবস্থায় যারা এখনো রয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে নতুন স্বাধীনতা যোদ্ধা হিসাবে কবুল করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন কবুল করেন। বন্ধুগণ, এত জীবনের বিনিময়ে যে বাংলাদেশের স্বাধীনতা, এত রক্তের বিনিময়ে যে বাংলাদেশের স্বাধীনতা, এত হাত পা চোখ হারানোর বিনিময়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য যদি আরেকবার জীবন দিতে হয়, আমরা কি রাজি আছি সবাই? সংগ্রামী ভাইয়েরা,
জীবন দিতে রাজি থাকবো সবাই। আসুন আজকের এই বিজয় দিবসে আমরা অঙ্গীকার করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করার জন্য আমরা আমাদের জীবন বাঁচিয়ে ভূমিকা পালন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সমাবেশের এ পর্যায়ে সমাপনী ঘোষণা করার জন্য সমাবেশের সংগ্রামী সভাপতি জনতার জনাব নুরুল ইসলাম মুন্নুকে বিশেষভাবে অনুরোধ করছি। উপস্থিত বগুড়া জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব, বগুড়ার ভাই ও বোনেরা এরপরে বঞ্চনায় থেকে বিভাগে স্বাধীনতার মূল নীতি ঘোষিত হয়েছিল। সেই নীতি ছিল মানবিক মর্যাদা এবং সামাজিক দায় বিচার। দীর্ঘ 54 বছরে বাংলাদেশের মানুষের রাষ্ট্রগান দেখতে পাই। আমাদের প্রতিষ্ঠা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখনই ক্ষমতা আসছে এই মূলনীতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেছে। আমাদের দাবি এখনো শেষ হয় নাই, আমাদের সংগ্রাম শেষ হয় নাই। আমরা চাই অতি সত্তর এই দেশে সাধারণ নির্বাচন বাংলাদেশের মানুষ সেই জন্য আমরা চাই এই বর্তমান সরকারের করতে হবে আমাদের